গল্পের শুরুতেই আমরা একটি ডেঞ্জারের দৃশ্য দেখতে পাই, যেখানে কিনা অনেকগুলো মানুষ মারা গিয়েছিল আর তাদের রক্তাক্ত বডিগুলো ওখানে পড়েছিল। এরপর আমরা এই গল্পের হিরো, যে কিনা একটা সোয়ার্ড নিয়ে দাঁড়িয়েছিল আর হাবাচ্ছিল, মনে হচ্ছিল সে কারোর সাথে লড়াই করছিল। আসলে জুহিয়ন ওখানে থাকা একটি বড় ড্রাগনের মতো সাপের সাথে লড়াই করছিল। লড়াইয়ের এক পর্যায়ে জুহিয়ানের সোয়ার্ড ওই ড্রাগন বা সাপের মুখে আটকে যায়, কিন্তু জুহিয়ান কোনোভাবে সেই সোয়ার্ডটাকে ছাড়িয়ে তার দাঁতের উপরে লাগাতার একের পর এক হামলা করতে থাকে, কিন্তু তাতে কোনো কাজ হচ্ছিল না। এরপরে আমরা দেখতে পাই জুহিয়ান একটু সাপের থেকে ডিস্টেন্স ক্রিয়েট করে ওই সাপটার উপরে কোনো এক পাওয়ার দিয়ে অ্যাটাক করতেছিল। এটা যখন ওই সাপটা বুঝতে পারে, তখন সে তার উপরে ডাইরেক্ট অ্যাটাক না করে তার লেজ দিয়ে তাকে দূরে ছুঁড়ে মারে। এরপরে ওই ড্রাগন জুহিয়ানকে মেরে ফেলার জন্য লাস্ট অ্যাটাক করতে যায়, কিন্তু জুহিয়ান তখন ডস করে বেঁচে যায়, যার ফলে ওই সাপের মাথাটা ওখানে দেওয়ালের সাথে আটকে যায়। এই সুযোগে জুহিয়ান তার সোয়ার্ডের পাওয়ার অ্যাক্টিভ করে আর ওই সাপের মাথার উপরে একের পর এক হামলা করতে থাকে। আসলে জুহিয়ান চাচ্ছিল তার সোয়ার্ডে থাকা লাইটনিং পাওয়ারটা এই ড্রাগনের মাথার এফোর ওফোর করে দিবে, কিন্তু সে পারছিল না। এক পর্যায়ে তার তরোয়ালটা ভেঙে যায়। এই সুযোগে ওই সাপ বা ড্রাগনটা জুহিয়ানকে দূরে ছুঁড়ে মারে আর তার এক পাকে কামড়ে নেয়, কিন্তু জুহিয়ান এখনো হার মানছিল না। সে তার হাতে থাকা ভাঙ্গা সোয়ার্ড দিয়ে ওই মনস্টারের চোখের উপরে একের পর এক অ্যাটাক করে যাচ্ছিল, কিন্তু তার অ্যাটাকের ফলে ড্রাগনটা আরো বেশি রেগে যায় আর সে তার দোনো পা তার মুখের ভিতরে নিয়ে নেয়। এরপর দেওয়ালের সাথে একের পর এক আঘাত করতে থাকে। জুহিয়ানও বুঝতে পারে যে এটা তার জীবনের শেষ মুহূর্ত, কিন্তু জুহিয়ান কোনোভাবেই এটা অ্যাকসেপ্ট করতে পারছিল না যে সে এভাবে মারা যাবে। এরপরে আমরা এই মিশনে আসার আগের দৃশ্য দেখতে পাই, যেখানে জুহিয়ান সহ তাদের একটি টিম ছিল। তারা এই ডেনজেন ক্লিয়ার করার জন্য এসেছিল, কিন্তু জুহিয়ানের সাথে থাকা সকল টিমমেটরাই মারা গেছে আর জুহিয়ানও এখন মারা যেতে চলেছে, কিন্তু জুহিয়ান এটা অ্যাকসেপ্ট করতেই চাচ্ছিল না। এরপর ওই ড্রাগন যখন ফাইনাল অ্যাটাক করে জুহিয়ানকে মেরেই ফেলবে, ঠিক তখনই আচমকা সবকিছু একদম স্টপ হয়ে যায়। জুহিয়ান তখন শুনতে পায় যে কেউ একজন তাকে বলছিল, এই তুমি কি আমার আওয়াজ শুনতে পাচ্ছ? তখন অপর পাশ থেকে রিপ্লাই আসে, হ্যাঁ আমি তোমার আওয়াজ শুনতে পাচ্ছি। আসলে জুহিয়ান এখানে কার সাথে কথা বলছে এই বিষয়টা এখানে ক্লিয়ার করে না। সে হয়তো ডেনজেন গড বা সোলো লেভেলিং এর মতো কোনো সিস্টেমের সাথে কথা বলছে। জুহিয়ান তখন ওই ডেনজেন গডকে বলে, তুমি যদি এখানে থেকে থাকো তাহলে এই সাপটাকে মেরে ফেলো, যাতে করে আমি এখান থেকে যেতে পারি। এটা শুনে ওপার থেকে রিপ্লাই আসে, তুমি কি আমার সাথে মজা নিচ্ছ? দেখো তুমি নিজেকে, তোমার দুই পা অলরেডি শেষ আর তুমি এই অবস্থায় কিভাবেই বা সার্ভাইভ করবে? আমার খুব খারাপ লাগছে তোমার মতো একজন ট্যালেন্টেড ফাইটার এভাবে তার এন্ডিং হচ্ছে, কিন্তু তুমি তোমার রিয়ালিটিকে মেনে নাও। এটা শুনে জুহিয়ান রেগে যায় আর বলে, তুমি তোমার বক বক বন্ধ করো, আমি এখানে মরতে চাই না। আমাকে এখানে চিট করে পাঠানো হয়েছে। আমি যদি একবার এখান থেকে বেরোতে পারি তাহলে ওই তাইজনকে আমি মেরেই ফেলবো। তখন ওই ডেনজেন গড বা সিস্টেম জুহিয়ানকে বলে, ঠিক আছে আমি তোমাকে আবার সুযোগ দিচ্ছি, দেখি তুমি ট্রু কিং এর সেই সাম্রাজ্য দখল করতে পারো কিনা। এরপর ওখানে থাকা সেই ক্রো, যে কিনা এইসব কথাগুলো বলছিল, সে জুহিয়ানের উপরে একটি লাইটনিং মারে আর জুহিয়ানের সেই শরীরের কাটা অংশটা আবার ফিরে আসে, মানে তার পা রিজেনারেট করে আবার আগের মতো হয়ে যায়। এরপরে জুহিয়ান দেখতে পায় সে একটা বেঞ্চের উপরে বসা আর নিজে নিজে তার সাথে ঘটে যাওয়া এই সকল বিষয়গুলো কল্পনা করছিল। এরপরে জুহিয়ান চারিপাশে তাকিয়ে দেখতে পায় সে আসলে পুলিশ স্টেশনে আছে আর একজন বৃদ্ধ মহিলা তাদের উপরে অনেকগুলো অভিযোগ করেছে। ওই মহিলার করার অভিযোগের ভিত্তিতে ওখানে থাকা পুলিশ অফিসাররা জুহিয়ানকে নানা রকমের প্রশ্ন করছিল, কিন্তু ভাই জুহিয়ান তো জুহিয়ান, সে এখনো কিছু বুঝেই উঠতে পারছিল না যে সে এখন আছেটা কোথায়। কিন্তু তখন ওখানে থাকা একজন পুলিশ অফিসার বলে, আমার কি দুর্ভাগ্য, আজ 2025 সালের হ্যাপি নিউ ইয়ার, কিন্তু আমি এখনো ছুটি পাচ্ছি না আর বাসায়ও যেতে পারছি না। এ কথা শুনে জুহিয়ান ওখানে থাকা একটি ক্যালেন্ডারের দিকে তাকায় আর দেখতে পারে যে সে 2025 সালের 1 জানুয়ারিতে চলে এসেছে। আসলে সে তার কারেন্ট টাইমলাইন থেকে 15 বছর পিছনে চলে এসেছে। এই সব কিছু দেখে জুহিয়ান মনে মনে অনেক বেশি খুশি হচ্ছিল আর মুচকি মুচকি হাসছিল। এটা দেখে ওখানে থাকা সেই মহিলা, যে কিনা তার উপরে অভিযোগ এনেছে, সে তাকে হাসার কারণ জিজ্ঞেস করে। ওই মহিলার কথা শুনে ওখানে থাকা একটি ছেলের দিকে জুহিয়ানের চোখ পড়ে আর জুহিয়ানের মনে পড়ে যায় সে
সেই 15 বছর আগের ঘটনার কথা, যেখানে ওই ছেলেটা জুহিয়ানকে আগে একটি ধাক্কা দিয়েছিল। এটা নিয়ে তাদের দুজনের ভিতরে একটু ঝামেলা হয়ে যায়, যার ফলে ওই ছেলেটার মা থানায় এসে অভিযোগ করছিল। জুহিয়ান তখন কল্পনা করতে থাকে এই ঘটনা সে 15 বছর আগে কিভাবে হ্যান্ডেল করেছিল। এরপর জুহিয়ানের মনে পড়ে যায় সে আসলে মাপ চেয়ে এই ঘটনা সেটেল করেছিল। জুহিয়ান এসব কথা নিজে নিজে চিন্তা করছিল, যার ফলে ওই মহিলার কথা জুহিয়ান ধ্যানই দিচ্ছিল না। এতে ওই মহিলা রেগে গিয়ে জুহিয়ানকে একটি থাপ্পড় মারতে নেয়, কিন্তু জুহিয়ান ওই মহিলার হাত ধরে নেয়। এরপর জুহিয়ান ওই মহিলাকে বলে, আপনি অন্যায় করছেন, এখানে ভুলটা ছিল আপনার ছেলের, সেই আগে আমাকে প্রথমে ধাক্কা দেয়, কিন্তু আপনি যে সেটেলমেন্টের কথা বলছেন এর টাকার অ্যামাউন্টটা অনেক বেশি, আর এমনিতেও বড় লোকরা খুব খারাপ হয়। একথা শুনে তার ছেলে রেগে যায় আর জুহিয়ানকে একটি পাঞ্চ করার জন্য সামনে দৌড়ে যায়, কিন্তু জুহিয়ান উল্টো ওই ছেলেটাকে মাটিতে ছুঁড়ে মারে। আর জুহিয়ান অনুভব করতে পারে তার শরীর হালকা হয়ে গেছে। জুহিয়ান অনুভব করতে পারছিল যে তার পাওয়ার লেভেল আগের থেকে আপগ্রেড হয়েছে। তখন ওখানে মাটিতে থাকা সেই পড়ে থাকা ছেলেটা জুহিয়ানকে বলতে থাকে, তুমি অনেক বড় বিপদে পড়বে। এরপর জুহিয়ান রিয়ালাইজ করতে পারে যে হ্যাঁ, আসলে সে এখন পুলিশ স্টেশনে আছে, আর এরপরে পুলিশ তাকে ধরে অ্যারেস্ট করে জেলে পুরে দেয়। এরপর জুহিয়ান একা একা বসে চিন্তা করতে থাকে, এগুলো এখন আর কোনো ম্যাটার করে না, তারা জানেও না যে এ দুনিয়ায় কি আসতে চলেছে। আসলে জুহিয়ান তো এই সব সময়গুলো আগে পার করে গিয়েছে, তাই সে সবকিছু জানে। এই 2025 সালে অনেকগুলো ভূমিকম্প হয়েছিল, যার ফলে এই পৃথিবীতে টেম্পল বা ডেনজেন অ্যাপিয়ার হয়। আর এই সকল ডেনজেনের ভিতরে এক একটা ইউনিক পাওয়ার থাকে, আর সেই পাওয়ারের জন্য লোকজন ওইসব ডেনজেন বা টেম্পলগুলোই এক্সপ্লোর করে আর এক একটা নতুন পাওয়ার খুঁজে বের করে। আমিও আমার ইউনিক পাওয়ার খোঁজার জন্য টমের ভিতরে গেছিলাম, আর সেখানে আমি আর্কোলজিস্ট পাওয়ারটা পাই। আমি ভেবেছিলাম আমার জীবনটা হয়তো এখন চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আমার জীবনে কোনো রকমের চেঞ্জেসই আসলো না, কারণ এই সকল ডেনজেন বা টমগুলোকে ডিকেএম নামের একটি কোম্পানি সব দখল করে নেয়। সেই জন্য সাধারণ মানুষদের টমের ভিতরে এক্সপ্লোর করা বন্ধ হয়ে যায়। আর এই কোম্পানির মালিকের নাম হচ্ছে তাইজন, যে কিনা আমাকে ওই ডেনজেনে পাঠিয়েছিল। যেহেতু সকল টমের কন্ট্রোল এখন ছিল তাইজনের কাছে, তো সেজন্য সেই একমাত্র ব্যক্তি ছিল যে কিনা টম থেকে রিল্যাক্স বের করতে পারত। আমার যেহেতু আর্কোলজিস্ট পাওয়ার ছিল, তো সে আমার পাওয়ার ইউজ করে আমাকে দিয়ে সব রকমের অবৈধ কাজ করাতো, যেমন সরকারি টম থেকে রিল্যাক্স চুরি করা, আরো গোয়েন্দাগিরি করা। ওর জন্য আমি জীবনে সব রকমের অন্যায় কাজই করেছি। আমি ওর জন্য সকল রকমের অন্যায় কাজও করে গেছি, কিন্তু এই সব কিছু ছিল একটা ট্র্যাপ। আমাকে দিয়ে ও অনেক বড় লোক হয়ে যায়, কিন্তু আমার সাথে ও আসলে বিশ্বাসঘাতকতা করে। কিন্তু এবার ওরকম কিছুই হবে না, কারণ আগে থেকেই আমি সব কিছু জানি সামনে কি হতে চলেছে, তো সেই জন্য আমাকে আরো শক্তিশালী হতে হবে। এই কথাটা বলার সাথে সাথে জুহিয়নের সামনে একটি স্ক্রিন চলে আসে, যেমনটা সোলো লেভেলিং এর ভিতরে জিনহুর সামনে আসছিল। সেখানে লেখা থাকে টম রাইডার জুহিউন, কিন্তু এটা দেখে জুহিউন ভাবে তার হয়তো মাথার ভিতরে কোনো সমস্যা হয়েছে। এরপরে জুহিউনের সামনে আরো একটি স্ক্রিন চলে আসে, যেখানে লেখা থাকে তার স্পাই র্যাঙ্ক এফ। আর জুহিউন তার স্কিল ব্যবহার করে তার আশেপাশে থাকা 1 মিটারের ভিতরে যে কোনো কিছু সে চাইলে দেখতে পারবে। এইসব দেখে জুহিউন বিভ্রান্ত হয়ে ওই স্ক্রিনের উপরে একটি ঘুষি মারে আর বলতে থাকে কি আমার জীবন এখন ভিডিও গেম হয়ে গিয়েছে। এই ঘুষি মারার ফলে তার সামনে আরো একটি স্ক্রিন চলে আসে, আর সেখানে লেখা থাকে টম রাইডারের 4টা স্কিল 4টা আনলক করার জন্য, যাতে করে সে একজন পাওয়ারফুল টম রাইডার হতে পারে। তখন ওখানে থাকা একজন পুলিশ অফিসার এসে জুহিউনকে শান্ত হতে বলে, আর জুহিউন তখন বুঝে যায় যে এই স্ক্রিনটা সে বাদে অন্য কেউ দেখতে পাচ্ছে না। এরপরে জুহিউন নিজের কাছে থাকা রিল্যাক্সটা বের করে, মানে তার পুরনো রিল্যাক্সটা, আর সে দেখতে পায় যে তার পাওয়ার সে ব্যবহার করতে পারছে। এখানে বলা আছে তার 4টা পাওয়ার প্রয়োজন, মানে 4টা রিল্যাক্স, কিন্তু একটা তো অলরেডি তার কাছে আছে, তো আর তার 3টা প্রয়োজন। কিন্তু সে এটা বুঝতে পারছিল না যে ওই ক্রু তার কাছ থেকে কি চাচ্ছে, কারণ আমি যতটা জানি রিল্যাক্স আসলে মানুষদেরকে সাহায্য করে না। ঠিক তখনই ওখানে একজন ব্যক্তি চলে আসে যে কিনা জুহিউনকে ছাড়ানোর জন্য এসেছে। এটা দেখে জুহিউন খুশি হয়ে যায় আর তাকে ধন্যবাদ বলে। এটা শুনে ওই লোকটাও অবাক হয়ে যায় যে জুহিউন তাকে ধন্যবাদ বলছে। আসলে এই লোকটাও একজন ডিটেকটিভ, আর এই লোকটা জুহিউনকে তখন সাহায্য করেছিল
যখন জুহিউনের কিছুই ছিল না। এরপর তারা দুজন ওখান থেকে চলে যেতে থাকে। আর তখন জুহিউন ওই লোকটাকে জিজ্ঞেস করে, সুপার পাওয়ার সম্পর্কে কোনো রকমের নিউজ জানো তুমি? এটা শুনে ওই লোকটা জুহিউনকে বলে, তুমি এসব কি বলছো? তোমার বাসায় গিয়ে বিশ্রাম নেওয়া উচিত। কথা বলায় জুহিউন বুঝে যায় যে বর্তমানে রিল্যাক্স ইউজার অ্যাপিয়ার হয় নাই, কিন্তু টম এসে গেছে। এটাই আমার সঠিক সময় আমার মাস্টার প্ল্যান কাজে লাগানোর জন্য। এরপর জুহিউন চিন্তা করে থাকে, সর্বপ্রথম রিল্যাক্স এসেছিল ইউরোপ আর আমেরিকায়, কিন্তু আমি যে ওখানে যাব আমার কাছে তো পর্যাপ্ত টাকা নেই। এই কথা চিন্তা করতে করতে জুহিউন একটা গলির ভিতরে চলে যায়, আর ওখানে অনেকগুলো লোক তার জন্য অপেক্ষা করছিল। আর তাদের ভিতরে থাকা একজন জুহিউনকে বলে, তুমি কাজ বাদ দিয়ে এখানে ওখানে ঘুরছো কেন? আর এই সকল লোকদেরকে দেখে জুহিউন অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ তার টাকার ব্যবস্থা হয়ে গেছে। মানে এই সকল লোকদেরকে মেরে সে টাকা নেওয়ার কথা চিন্তা করছে। জুহিউন যখন স্কুলে পড়াশোনা করত তখন তার টাকার খুব প্রয়োজন ছিল, তখন সে তাদের সাথে পার্ট টাইম কাজ করত। কিন্তু তারা জুহিউনের সাথে কোনো সময় ভালো ব্যবহার করেনি, তাকে মারধর করত আর নানানভাবে অপমান করত। এরপরে তাদের মধ্যে থাকা একজন লোক জুহিউনের কাছে গিয়ে তাকে থাপ্পড় মারার চেষ্টা করে, কিন্তু উল্টো জুহিউন তাকে একটি থাপ্পড় মেরে দূরে সরিয়ে দেয়। এরপর জুহিউন তাদেরকে বলে, এখান থেকে পালিয়ে যাও, আর আমি তোমাদের চাকরিও ছেড়ে দিয়েছি, আর আমার বাদবাকি যা টাকা ছিল সেই সকল টাকা আমাকে বুঝিয়ে দিবে। এ কথা শুনে পার্ক হাসতে থাকে। এরপরে পার্ক জুহিউনের উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু উল্টো জুহিউন তাকে একটি পাঞ্চ মেরে দূরে সরিয়ে দেয়, তার সাথে সাথে হাঁটু দিয়ে একটি কিক মারে। এটা দেখে তার সকল সাথীরা চমকে যায়, আর তারা চিন্তা করে সবাই মিলে একসাথে জুহিউনের উপরে অ্যাটাক করবে। এরপর তারা সবাই মিলে জুহিউনের উপরে অ্যাটাক করে, কিন্তু জুহিউন এক এক করে সবাইকেই হারিয়ে দেয়। আর মনে মনে চিন্তা করতে থাকে, আমাকে এই লড়াইটা খুব তাড়াতাড়ি শেষ করতে হবে, কারণ আমি এখনো অতটা পাওয়ারফুল হইনি। এই সকল ঘটনার ফলে পার্ক অনেক বেশি রেগে যায়, আর তার কাছে থাকা ড্যাগারটা বার করে। এটা দেখে তার একজন সাথী বলে, এটা করো না ভাইয়া, কারণ ওর যদি কিছু হয়ে যায় তাতে আমাদেরই লস। জুহিউন তখন পার্কের হাতে থাকা নাইফটা দেখে বলে, এটা তো একটা রেলিক, ওর মতো একজন বেকার মানুষের কাছে এটা কি করে আসলো? আসলে টমের ভেতর থেকে অনেক রেলিক বের হয়ে মানুষের ভিতরে লুকিয়েছিল। আর এসব কথা চিন্তা করতে করতে জুহিউন ভাবতে থাকে, এখন আর এসব কথা চিন্তা করে কোনো লাভ নেই, কারণ ওর হাতে থাকা রেলিক কিছুক্ষণ পর তো আমারই হতে যাচ্ছে। আর এর সাথে সাথে এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। আপনাদের হয়তো এই স্টোরিতে কিছু বিষয় বুঝতে অসুবিধা হয়েছে, যেমন টম বা রেলিক। এগুলো হচ্ছে, টম হচ্ছে ধরুন এক ধরনের পিরামিড যার ভিতরে ফসিল থাকে, যেটাকে এখানে রিলিক বলা হয়। আর এই রিলিকের ভিতরে সুপারন্যাচুরাল পাওয়ার থাকে, যা দিয়ে এক একজন রাইডার অনেক বেশি শক্তিশালী হতে পারে। আশা করি এখন আপনারা পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছেন, আর যখন আস্তে আস্তে পর্বগুলো আসতে শুরু করবে তখন আপনারা পুরোপুরি বিষয়টা বুঝে যাবেন। আর আমি যেহেতু একজন নতুন এক্সপ্লেনার বা এই ধরনের কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করেছি, তো আমার ভুল ত্রুটি থাকতে পারে, আপনারা সেগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।